আচ্ছা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। এএসএফআইটি ইনস্টিটিউটের আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আজকে ক্লাসের আমাদের টপিক হচ্ছে গিয়া এসএমএম প্যানেল। ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে এসএমএম প্যানেল। তো এসএমএম প্যানেলটা আগে কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এর আগে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আবু তাহের মিসবাহ। আমার বাসা সিলেট সুনামগঞ্জে, অবস্থান করি সিলেট শহরে। আর হচ্ছে গিয়ে ছোটখাটো একজন মানে ফ্রিল্যান্সার আপনাদের সাথে যোগদান। আর পাশাপাশি এসএফআইটির আমি ওনার হিসাবে, ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করতেছি। তো এতটুকু আমার পরিচয়। আর আমার পড়াশোনা হচ্ছে, আমি কমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আহ হাফিজ মোলানা মুফতি হয়েছি, আর আলিয়া লাইনে পড়াশোনা করতেছি আলহামদুলিল্লাহ। তো আমি আছি আপনাদের সাথে আজকের পুরা ক্লাসটি আজকে আমি পরিচালনা করব। তো আজকে ক্লাসের আগে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা আমার কিছু সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমি কিছু সহযোগিতা চাই, আপনারা কিছু সহযোগিতা করবেন। সহযোগিতা হচ্ছে যারা অডিও মোডে আছেন তারা ভিডিও মোডে আসবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাছে প্রথমত সহযোগিতা। দ্বিতীয়ত হচ্ছে আজকের ক্লাস একদম পুরোপুরি মনোযোগ সহকারে আপনারা করতে হবে। যদি কেউ আজকের ক্লাসটি পুরোপুরি মনোযোগ সহকারে করতে পারেন, তাহলে আমি মনে করি যে আজকের ক্লাসের পরে আপনারা একটা ইনকাম সোর্স আপনারা বের করতে পারবেন। কারণ আমার জীবনের রেকর্ড এতটুকু আছে যে আমি যদি কোনো ক্লাস করাই, ক্লাস করানোর সময় যদি বলে দেই যে এই ক্লাস করার পরে আপনারা ইনকাম সোর্স বের করতে পারবেন। যদি আমার ক্লাসে 50 জন ব্যক্তি থাকে, এর মধ্যে মিনিমাম 10 জন ইনকাম করে পরবর্তী ক্লাসের আগে, মিনিমাম 10 জন ইনকাম করে। এ কারণে আপনাদেরকে বলবো কি, আপনারা ক্লাসে মনোযোগ দেন। যাক, আজকে ক্লাসের আমাদের বিষয়বস্তু হচ্ছে গিয়া এসএমএম প্যানেল। এর আগে আমরা ক্লাস শুরু করার পূর্বে আমার একটা, এটা ব্যক্তিগত অভ্যাস, যে যে কোনো সেমিনার আমি শুরু করার পূর্বে আমি যদি 5 মিনিটের জন্য কোনো 2 4 5 জনের সাথে আমি কথা বলি, জুম মিটআপে অথবা মেসেঞ্জারে, আমি কোরআন তেলাওয়াত শুনি। এটা আমি একটা বরকতের জন্য শুনি। আজকে আমরা একজনের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবো। কে করবে? মুফতি হুমায়ুন রশিদ ভাই, আপনাকে আমি একটা পারমিশন দিলাম, আপনি কোরআন তেলাওয়াত করেন আজকে। অথবা আপনাদের মধ্যে কেউ যদি থাকেন, আপনারা হ্যান্ড রাইজ করেন। মনির ভাই করবে, হ্যাঁ? ঠিক আছে, মনির ভাই, আপনাকে আনমিউটের পারমিশন দিলাম আমি। আনমিউট করেন। السلام عليكم ورحمة الله. জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করছে আমাদের মনির ভাই। আল্লাহ তার কণ্ঠে এবং তার ঈমান আমল সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দান করুক। آمين. আহ, কথা হচ্ছে গিয়া, আসলে কোরআন তেলাওয়াত শোনা এটা একটা মানে আমাদের জন্য অনেক ভালো জিনিস, ঠিক আছে? আমরা চেষ্টা করবো প্রতিদিন আমরা 5 10 মিনিট কমপক্ষে কোরআন তেলাওয়াত শোনার জন্য, বিশেষ করে যখন ঘুমে না ধরবে। দেখেন, আপনি কোরআন তেলাওয়াত শুনবেন অথবা যে কোনো মাহফিল শুনবেন, অটোমেটিক ঘুমে ধরে দেখবেন। আমি প্রতি রাতে হয়তো আরিফ বিন হাবিব সাহেবের বয়ান শুনবো, অথবা হেদায়তুল্লাহ আজাদ সাহেব, যে কোনো একজন ভালো আলিম যিনি আলোচক, তার আলোচনা শুনে শুনে আমি প্রতিদিন রাতে ঘুমাই। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এসএমএম প্যানেল। এখন এসএমএম প্যানেল এটার সারসংক্ষেপ হচ্ছে গিয়ে এসএমএম প্যানেল, ঠিক আছে? আর এটার ফুল রূপ কি? এস দিয়ে বোঝানো হয়েছে সুসাইড, ঠিক আছে? আর এম দা বোঝাইছে সোশ্যাল মিডিয়া। আর আরেকটা এম দা বোঝাইছে মার্কেটিং, ঠিক আছে? আর পি দা বোঝানো কি হয়েছে? প্ল্যানিং। বুঝতে পারছেন? এসএমএম প্যানেল মানে কি?
সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যানিং। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? আপনারা ক্লাসগুলো যে সময় আমরা বিভিন্ন ধরনের পয়েন্ট যেমন আপনাদেরকে বলবো গুরুত্বপূর্ণ, ওইগুলো আপনারা ই করে রাখবেন, নোট করে রাখবেন, কারণ আপনাদের তো লেভেল 1 শেষ হলে আপনাদের একটা এক্সাম হবে। ওই এক্সামে আপনাদেরকে অবশ্যই পাস করতে হবে। পাস না করলে কিন্তু আবার লেভেল 2-তে ঢুকতে পারবেন না, অ্যাডভান্স লেভেলে। কারণ আপনি প্রথম লেভেলে আপনি পাস করতে পারছেন না, আপনি দ্বিতীয় লেভেলে আপনি কাজ শিখে লাভ কি? বুঝতে পারছেন? এবার লেখা রাখবেন। তাহলে এসএমএম প্যানেলটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, যা পূর্ণ কথা হচ্ছে গিয়া এসএমএম প্যানেল মানে হচ্ছে গিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যানিং অথবা প্রোগ্রাম। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যানিং অথবা মার্কেটিং প্রোগ্রাম। আচ্ছা, এখন এই এসএমএম প্যানেল এটা খায় নাকি মাথার দেয় না কি করে, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এসএমএম প্যানেলের মাধ্যমে মানুষ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, টেলিগ্রাম সহ যত যত সোশ্যাল মিডিয়া আছে, প্রতিটা সোশ্যাল মিডিয়ার সার্ভিস প্রোভাইড করে। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? এসএমএম প্যানেলের মাধ্যমে। এখন এসএমএম প্যানেল এটার মাধ্যমে কাজ শিখলে বা এটার কাজ জানা থাকলে আমরা কি কি কাজ করতে পারবো? আমরা ফেসবুক ব্যবহার করি না? আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখি না? ভিডিও দেখলে অ্যাড আসে না বিভিন্ন সময়? অ্যাড আসা মানে কি? ওই পেজটা মনিটাইজেশন করা। বুঝতে পারছেন? এখন মনিটাইজেশন করা মানে তার এটা থেকে একটা ইনকাম হইতেছে। বুঝতে পারছেন? ওইটা থেকে তার একটা ইনকাম হইতেছে। আর আমি আপনি যারা গাদার মতো নিজের খাইয়া আরেকজনের ভিডিও দেখতেছি, আমরা লস হইতেছে। আমরা কি লস হইতেছে? আমাদের এমবি যাইতেছে, মোবাইলের চার্জ যেতেছে, সময় নষ্ট হইতেছে, চোখ নষ্ট হইতেছে, জীবন নষ্ট হইতেছে, যৌবন নষ্ট হইতেছে, সব নষ্ট হইতেছে না আমার? আমার লাভটা কি হইলো? আমার তো কোনো লাভ হইলো না। কিন্তু লাভ কার হইলো? আমি যার ভিডিও দেখলাম তার ভিডিও, তার সে ডলার পাইলো। একটা অ্যাড দেখলে বর্তমানে 2 সেন্ট, $1 $2, $1 হয় 100 সেন্টে একটা ডলার। আর একটা ভিডিও দেখলে বর্তমানে 2 সেন্ট, 2 সেন্ট অটোমেটিক সে পেন। ঠিক আছে? সে ইনকাম করতেছে। আপনি তারে কয় টাকা দিলেন তাহলে? 4 টাকা অথবা 3.5 টাকা আপনি তাকে দিলেন। মানে এটা একটা দান বাক্স, বুঝছেন? এটা দান বাক্স আপনি দান করলেন আর কি। তবে এইটা নিয়ে আপনার কোনো লাভ হবে না দুনিয়া আখিরাতে। আচ্ছা, এবার কথা হচ্ছে গিয়া, এই যে তারা যে মনিটাইজেশন করছে, এই মনিটাইজেশন গুলি কোথায় থেকে করছে? এই এসএমএম প্যানেলের মাধ্যমে সার্ভিস নিয়ে তারা তাদের পেজ মনিটাইজেশন করছে। এখন আমি আপনি সবাই যদি কিভাবে একটা পেজ মনিটাইজেশনের জন্য সার্ভিস দিতে হয় এই বিষয়টা যদি আমি আপনি জানি, তাহলে আমরা তো এই সার্ভিস প্রোভাইড করে মানুষের কাছে আমরা ইনকাম করতে পারবো না? অবশ্যই পারতো, অবশ্যই পারবো। আপনারা একটা নোট আপ করেন, একটা কথা নোট করেন আপনারা। আজকে ক্লাসের পরে আপনারা আগামীকালকে পোস্টটা দেন, আজকে না, আজকে তো অনেক রাত হয়ে যাবে। পোস্ট দিবেন কি? যাদের ফেসবুক আইডি এবং পেজে, যাদের ফেসবুক আইডি এবং পেজে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, ফুল মনিটাইজেশন প্যাকেজ লাগবে, আমার ইনবক্সে যোগাযোগ করেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে সহযোগিতা করব। কি পোস্ট দিবেন তাহলে? আচ্ছা, ক্লাসের পরে আপনারা যাদের ফেসবুক আইডি অথবা পেজে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, আমার সাথে যোগাযোগ করেন। আমার সাথে কি করেন? যোগাযোগ করেন। এবার এই পোস্ট দেওয়ার পরে আপনাকে অনেকেই ইনবক্স করবে, আরাফাত ভাই, ইঞ্জিনিয়ার সাহেব, আমার লাগবে। মনির ভাই, আমার লাগবে। ইয়াসিন ভাই, আমার লাগবে। আমানুল্লাহ ভাই, আমার লাগবে। এরকম পোস্ট কমেন্টও করবে, দেখবেন আপনার ইনবক্সে মেসেজ দিবে, আমার লাগবে। এখন তার যখন লাগবে আপনি কি তারে ফ্রিতে দিবেন? হ্যাঁ? আপনি তাকে কখনো ফ্রিতে দিবেন? আচ্ছা, মনে করেন আপনি ফ্রিতে দিলেন। আমি একটা যুক্তি দিই আপনাদেরকে। আমার ক্লাসটা অত্যন্ত মজা করে করি সবসময়, একটু যাতে যাদের ঘুমে ধরে তাদের ঘুমটাও যাতে ভাঙে,
এবং ক্লাসটাও যাতে সে মনোযোগ সহকারে থাকতে পারে। মাঝে মাঝে একটু ইকরামি ফাইজলামি দুষ্টামির মধ্যে এটার মাধ্যমে যায়, কারণ আমি ক্লাসে থাকলে আমি মনে করি সবাই আমি দুষ্টদের সাথে বন্ধুদের সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে? কারণ আমার বন্ধু যদি আমি আপনাদেরকে মনে না করি তাহলে আমি কিসের আপনাদেরকে উপকার করি? আপনার অপরিচিত মানুষ আমার। এই কারণে একটু ক্লাসটা একটু মজা করে করে নিই। আচ্ছা, মনে করেন আরাফাত ভাই একটা দোকান দিচ্ছে, ঠিক আছে? ঢাকা রাজধানীর ধানমন্ডির ভি ব্লকে একটা দোকান দিচ্ছে, খুব দামি দামি দোকান। এখন আমি আরাফাত ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি গেলাম তার দোকানে তার সাথে সাক্ষাৎ করার জন্য। যাওয়ার পরে তার একটা জিনিস আমার পছন্দ হয়ে গেছে। মনে করেন সে বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস বিক্রয় করে, এটার মধ্যে একটা হচ্ছে ফ্রিজ, আর একটা হচ্ছে ওয়াশিং মেশিন, আবার হচ্ছে আরো কি কি জানি বিক্রি করে, চুলা টোলা যা আছে। এখন আমার একটা রাইস কুকার পছন্দ হয়ে গেছে। রাইস কুকার পছন্দ হওয়ার পরে বললাম, দোস্ত আরাফাত, আমার তো এই রাইস কুকারটা পছন্দ হয়েছে রে, তোমার ভাবি এটা খুব পছন্দ করে, আমি এই রাইস কুকারটা নিয়ে নেওয়া লাগবে আমার। এখন আরাফাত ভাই সরল মনে কি সুন্দর বন্ধু হয়েছে, ঠিক আছে আমাদের ভাই নিয়ে যান, নিয়ে যান গা, কোন টাকা রাখলো না। এখন এটা কি আরাফাত ভাই লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে না? কিন্তু আরাফাত ভাই সে সঠিক ব্যবসায়ীটা আমি মনে করি এটা। সে যদি সত্যিকারের অর্থে সে ব্যবসায়ী হতো তাহলে সে আমাকে বলতো যে আবু তাহের ভাই, দোস্ত, এটার তো প্রাইস 3800 টাকা, এটার তো প্রাইস প্রাইস 4200 টাকা, অথবা এটার প্রাইস প্রাইস তো 4500 টাকা, ঠিক আছে? এই প্রাইস পরে আপনি যদি তুমি যদি আমার কাছ থেকে নিতে চাও তাহলে বন্ধ হিসাবে তোমার কাছ থেকে আমি 100-200 টাকা কম রাখতে পারি। মানে লাভ 500 টাকার মধ্যে আমি 200 রাখলাম অথবা 300 রাখলাম, তাও তো আমার লস হইতো না। কিন্তু আমি যে এই জিনিসটা 3500 টাকা বা 3200 বা 3100 বা যাই লাগে, আমি এই টাকাটা কিনলাম, এই টাকা কি আমি দিছি নাকি আরাফাত ভাই দিছি? সে যে চালান তুললো দোকানে, অবশ্যই আরাফাত ভাই দিছে না টাকাটা। এখন সে যে আমার হাইট দেয় না, দুস্থ মানুষ হাইছে পছন্দ হয়েছে লয়ে যাকবা, সুন্দর খোলা মানে দেয়া দিল, দেয়া দেওয়া তো তার তো কিন্তু লস হয়েছে একটা, তার কষ্টের ঘাম জড়ানো টাকাটা সে নষ্ট করে আমাকে দিয়েছে, আমার লাভ হয়েছে কিন্তু তার লস হয়েছে। কিন্তু সে যদি চালাক ব্যবসায়ী হইতো, তার ব্যবসার মূলধন, কোনো একজন ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, ঠিক আছে, বুদ্ধিমান ব্যবসায়ী কখনো তার মূলধন যে ব্যবসা, ওইটার থেকে কাউকে 1 পয়সা কখনো দিতে চায়নি। যদি কেউ দেয় ওর ব্যবসা লাল বাতি চলবে, এটা মনে রাখি কথা। কারণ ব্যবসা পুঁজি যদি আমি নষ্ট করে দিই তাহলে আমি ব্যবসা করবো কি দিয়ে ভাই? আমি লোন তুললে কয়দিন ব্যবসা করবো? আমি কয়দিন ব্যবসা করবো? এক্ষেত্রে আমি কোন পয়েন্ট থেকে কোথায় গেছিলাম আমি কথাটা? আপনারা পোস্ট দেওয়ার পরে আপনাদের ইনবক্সে বা কমেন্ট বক্সে অনেকে বলবে, মতিউর ভাই আমার লাগবে, আমার লাগবে। এই যে আমার লাগবে কথাটা বলছে না, মনে করেন যে আপনার একটা কাজ পাইছেন, এখন আমার লাগবে বললে এখন আপনি কি করবেন? যারে বলবে আমার লাগবে, ঠিক আছে, হে আমার ইনবক্সে মেসেজ দিন। কার ইনবক্সে? আমার, বুঝছেন? আমার ইনবক্সে মেসেজ দিন যে স্যার, একজনের তো লাগবে ওইটা, একজনের তো লাগবে, একটা তো পাইছি। এখন কেমনে কেমনে নিবেন ওইটা আমি বইলা দিব। কথাটা ক্লিয়ার বুঝতে পারেন নাই? আমি এই ক্ষেত্রেও আপনাদেরকে কাজের ক্ষেত্রে আমি অনেক সহযোগিতা করব, এটা মনে এটা সবসময় মাথায় রাখবেন। যে আবু তার মির্জা ভাই যে কোনো প্রয়োজনে যে কোনো ক্ষেত্রে, এই কাজের ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা বা হেল্প লাগে তার কাছ থেকে আমি পাইবো, এরকম মনোনীত তারা আছে। আর আমার মনে মানসিকতা আছে আমার স্টুডেন্টদেরকে, যদি কাজের ক্ষেত্রে আমি সিলেট থেকে আমার যদি ইয়াতো যেতে হয়, আপনার ঢাকাও যেতে হয়, আমার টাকা খরচ করে সমস্যা নাই, আমি যাবো। তারপর আমার একজন স্টুডেন্ট 2 টাকা ইনকাম করবে, এটা আমি চাই, এটা আমার মনের কথা। আচ্ছা, তারপর আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখি। একটা সময় মনে করেন আমাকে মেসেজ দিলেন, যদি আমি না অনলাইনে থাকি আপনার মেসেজ রিপ্লাই দিতে পারবো না, এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা প্রাইস বলে রাখি, আপনার একটু বলে নেন। কেউ যদি তার ফেসবুক আইডিতে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম নিতে চায়, এই ক্ষেত্রে তাকে বলবেন আপনি 1500 থেকে 2300 টাকা অথবা 2500 টাকা, এত দাম চাইবেন, বুঝতে পারছেন? 1500 থেকে
2500 টাকা তার কাছ থেকে দাম চাইবেন। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি কেউ শুধু ফেসবুকের 60,000 মিনিট ওয়াচ টাইম নিতে চায়, এই ক্ষেত্রে আপনি 700 থেকে 1000 টাকা তার কাছে বলতে পারেন যে অত টাকা লাগবে। বুঝতে পারছেন কথা? 700 থেকে 1000 টাকা তার কাছ থেকে আপনি এটার মূল্য নিতে পারেন। কেউ যদি শুধু 5,000 ফলোয়ার নিতে চায় তার পেজের মধ্যে অথবা আইডিতে, সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে কত টাকা নিতে পারেন? 1200 থেকে 1400 টাকা, 1200 থেকে 1500 টাকা তার কাছ থেকে আপনি নিতে পারেন। নোট করছেন সবাই? নোট করে রাখেন। এই যে একটা মূল্য লেখছি না আমি, একটা মূল্য লেখছি না, এটা একটা প্রশ্ন আসবে আপনাদের, আমি আগে বলে দিলাম। আপনাদের লেভেল 1-এর পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন থাকবে, এটা দেখা পরে কার কি হয়। আচ্ছা, তাহলে কি 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য তাকে, তার কাছ থেকে আপনি ছাড় দিতে পারেন কত? কত বলছিলাম? 1600 থেকে 2300, সর্বোচ্চ 2500। হ্যাঁ, আর শুধু ওয়াচ টাইমের জন্য 700 থেকে 1000 টাকা, আর শুধু 5,000 ফলোয়ারের জন্য আপনি নিতে পারেন 1200 থেকে 1400 টাকা। কথাটা আমি ভাঙ্গে ভাঙ্গে কেন বললাম? এমনও তো হতে পারে তার ফলোয়ার আছে, শুধু ওয়াচ টাইম লাগে মাত্র, এখন সে শুধু ওয়াচ টাইমটা আপনার কাছে চাইবে না, তখন আপনি শুধু ওয়াচ টাইমের টাকা রাখবেন। এমনও হতে পারে তার ওয়াচ টাইম আছে কিন্তু ফলোয়ার নাই, সে ফলোয়ার নিতে চাইবে, সেই ক্ষেত্রে তারে আপনি দেওয়া লাগবে না। এই হিসাব করে আপনার চলতে হবে। চলেন তাহলে এখন কি করতে হবে আমি একটু দেখাই আপনাদের। এসএমএম প্যানেল আপনার ব্যবহার করার জন্য আপনাকে প্রথমত কি করতে হবে? একটা এসএমএম প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? বাংলাদেশে অসংখ্য অগণিত এসএমএম প্যানেল আছে। আমি আপনাদেরকে একটা পরিচিত এসএমএম প্যানেলের লিঙ্ক দিতেছি আপনাদেরকে, যেটা থেকে আপনারা কাজ করলে অতি সহজে কাজ করতে পারবেন এবং সাপোর্টটা ভালো পাবেন, সার্ভিস সিস্টেম ভালো। ঠিক আছে, আপনাদেরকে একটা লিঙ্ক দিতেছি আমি, smm5star.com, এটা লিঙ্ক দিচ্ছি আপনাদের ইনবক্সে। আপনারা সবাই এটা ইনবক্সে দেওয়া দিলাম, এটা কপি করে রাখেন। ঠিক আছে, smm5star.com। ওকে, আপনারা তাহলে কোথায় গিয়ে সার্চ দিবেন? ক্রোম ব্রাউজারে অথবা গুগলে গিয়ে একটা সার্চ দিবেন, কি smm5star.com লিখে। সার্চ দেওয়ার পরে আপনারা যারা কম্পিউটার ইউজার, তাদের সামনে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে আসবে। আর যারা মোবাইল ইউজার তাদের কাছে একটু ভিন্ন আসতে পারে। এরকম আসার পরে আপনারা সাইন ইনের নিচে দেখেন সাইন আপ নামক একটা বাটন আছে, সাইন আপ নামক একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে আপনি পূর্ণাঙ্গ একটা অ্যাকাউন্ট আপনাকে আগে ক্রিয়েট করতে হবে। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন এসএমএম প্যানেলের একটা অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন বিষয়টা আপনারা একটু দেখেন। এখানে আছে ইউজার নেম, ঠিক আছে, তারপরে আছে লাস্ট নেম, তারপরে আছে ইমেল, তারপরে দিতে হবে পাসওয়ার্ড, তারপরে দিতে হবে কি কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার নেমের জায়গায় আপনি দিবেন আপনার নিজের একটা নাম্বার অথবা অন্য কিছু দিবেন আপনারা। ঠিক আছে, যেমন আমি একটা আপাতত দেয়া দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা নাম্বার দিলাম ইউজার নেম। আর লাস্ট নেম আপনি কি দিতে পারেন? আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন আপনি এখান থেকে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে আহ আহ, এরকম একটা নাম দেয়া দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আপনার একটা ইমেল দিতে হবে, বুঝতে পারছেন? আমি একটা ইমেল জায়গার মধ্যে দিলাম। ইমেল দেওয়ার পরে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দিলাম আপাতত। আমি একটা পাসওয়ার্ড দেই, একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতেছি আমি। আচ্ছা, একটা পাসওয়ার্ড দিলাম, তারপরে আমাকে আবারও পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড দিলাম, দুটো পাসওয়ার্ড এক থাকতে হবে। তারপরে আপনাদেরকে এখান থেকে আই হ্যাভ রিড এন্ড এগ্রিড উইথ, এই জায়গার মধ্যে একটা বাম সাইডে দেখেন একটা টিক চিহ্ন আছে, টিক মার্কে দিতে হবে। টিক মার্কে দেওয়ার পরে আমি আমার জায়গা থেকে সাইন আপে ক্লিক করবো। তাহলে আমরা কি করলাম? ইউজার নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কি করব? সাইন আপ বাটনে আমরা ক্লিক করে দেব।
সাইন আপ বাটনে ক্লিক করার পরে দেখবেন এমন দেখা যাচ্ছে, মানে তার মানে আমার এই ইমেলটা ইউজ হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি ইউজ হয়ে যায় তাহলে আমি এখান থেকে অন্য একটা দিই। আমি আপনার এখানে এরকম দেখাইতে পারে। তো আপনারা কি করবেন, আমি এখান থেকে আরো একটা দেওয়া দিলাম, এখান থেকে আরো একটা ইমেল দেওয়া দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কি করবো, পাসওয়ার্ডটা আবার দিব। পাসওয়ার্ডটা আবার দিলাম, দেওয়ার পরে সাইন আপে দিলাম। এবার দেখি কি আসে, এবার আসতে পারে কি না। আচ্ছা, এই দেখেন, এখন কিন্তু আমার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে আমার একটা অ্যাকাউন্ট কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাকে আপনাকে এই জায়গার মধ্যে কাজ করতে হবে। ঠিক আছে, আমি আবার অ্যাকাউন্টের মধ্যে ঢুকি। আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন আমার অ্যাকাউন্টে ঢুকলাম। ঠিক আছে, এই পর্যন্ত একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন কি? আগে একটু হ্যান্ড রাইজ করেন তো, দেখি কয়জনে পারবেন। আপনারা হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ। হ্যান্ড রাইজ আপনারা বুঝেন না? হ্যান্ড রাইজ হচ্ছে রিঅ্যাক্ট নামক একটা বাটন আছে, বুঝতে পারছেন? রিঅ্যাক্ট বাটনে ক্লিক করে আপনারা এখানে কি লেখা আছে, মাঝখানে দেখেন লেখা আছে, নিচে একবারে রাইট হ্যান্ড নামক একটা অপশন আছে, এই রাইট হ্যান্ডে ক্লিক করবেন, তাহলে হ্যান্ড রাইজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে অনেকে পারবে। এবার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এই অ্যাকাউন্টে কাজ করতে হলে আপনাকে বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি ডলার অ্যাড করে ওইটা দিয়ে আপনি কাজ করতে হবে। আপনি আপনি তো আর ক্লায়েন্টকে টাকা ছাড়া কাজ করে দিবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ক্লায়েন্টকে তো আপনি টাকা দিয়ে কাজ করে দিবেন না। এখন ক্লায়েন্টের টাকা দিয়ে আপনি কি করবেন, আপনি ওইখানে ডলার অ্যাড করবেন, আপনি কাজ করে দিবেন, মাঝখানে আপনার একটা লাভ হইলো, প্রফিট থাকবে। বুঝতে পারছেন? এখন এইটাতে ডলার আপনি কিভাবে অ্যাড করবেন, ডলার কিভাবে অ্যাড করবেন এই বিষয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম দেখাবে আপনার সামনে। বুঝতে পারছেন? এখন ডলার অ্যাড করার জন্য আপনারা এই যে বাম পাশ থেকে আপনার যে একটা হাতের মতো চিহ্ন আছে এই বাটনে ক্লিক করবেন। এইখানে আসার পরে আপনারা এড ফান্ডসে আপনারা ক্লিক করে দিবেন। এড ফান্ডে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে আপনি চাইলে দুই ভাবে আপনি আপনার ডলার অ্যাড করতে পারবেন। একটা হচ্ছে ম্যানুয়ালি, মানে আপনার অটো, আর আরেকটা হচ্ছে ম্যানুয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে অটো, এটা হচ্ছে ম্যানুয়ালি। যদি আপনি অটো ভাবে ডলার অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি এই দেখেন এখানে লেখা আছে উদ্যোক্তা পে, এই জায়গার মধ্যে কোনো ক্লিক টিক করতে হবে না। ঠিক আছে, নিচে এসে আপনি কত ডলার অ্যাড করতে চান শুধু ডলারের সংখ্যাটা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা প্লে বাটনে ক্লিক করে দিবেন। প্লে বাটনে ক্লিক করার পরে আপনারা বিকাশের মাধ্যমে ডলার অ্যাড করবেন নাকি নগদের মাধ্যমে অ্যাড করবেন ওইটা আপনি সিলেক্ট করবেন। আমি বিকাশ দিলাম। এই জায়গাতে ক্লিক করার পরে এখন এখানে দেখেন সুন্দর করে আপনার এখানে লেখা আছে সব কিছু, আপনি সহজে বুঝবেন। এই নাম্বারটা আপনারা কি করবেন, কপি করবেন। ঠিক আছে, এই নাম্বারটা কপি করার পরে বিকাশে যাবেন। ঠিক আছে, বিকাশে গিয়া প্রত্যেক ডলার, পার ডলার আপনার কাস্টিং হবে গিয়া 129 টাকা। 129 টাকা। তাহলে আপনার কি বললো এখানে, এই জায়গাটা একটু দেখে আপনারা। এখানে বলছে *247 ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান অথবা বিকাশ অ্যাপসে যান। আপনারা কি করেন, বিকাশ অ্যাপস এর মধ্যে যান। ঠিক আছে, যাওয়ার পরে আপনারা সেন্ড মানিতে ক্লিক করবেন। বিকাশ অ্যাপসে ঢুকার পরে আপনারা কোথায় ঢুকবেন, সেন্ড মানিতে ক্লিক করবেন। প্রাপক নাম্বার হিসাবে এই নাম্বারটি লিখুন, প্রাপক নাম্বার হিসাবে কোনটা লিখবেন, এই নাম্বারটা আপনারা লিখবেন। লেখার পরে টাকার পরিমাণ অত, আপনি যত ডলার অ্যাড করবেন এই যেখানে অ্যামাউন্ট তত টাকা আপনাকে দেখাবে।
এখন 645 টাকা আমার কত ডলারে? $6 সম্ভবত, $5 সম্ভবত আসে। তো টাকা এখানে দেখাচ্ছে কত টাকা অ্যাড করতে হবে। এখন কি কইছে, নিশ্চিত করতে এখন আপনার বিকাশ মোবাইল মেনু পিন লিখুন। আপনি তার মানে হচ্ছে গিয়া আপনার টাকাটা পাঠানোর জন্য আপনার পিন দিতে হবে, আপনার বিকাশের পিন আপনার অ্যাপসে দিতে হবে, যেভাবে সেন্ড মানি করেন। সবকিছু ঠিক থাকলে আপনি বিকাশ থেকে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন, নিশ্চিতকরণ একটা বার্তা পাবেন। আচ্ছা, উপরের বক্সে আপনার ট্রানজাকশন আইডি দিন এবং নিচে ভেরিফাই বাটনে ক্লিক করুন। কথাটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? কথাটা হচ্ছে গিয়া আপনারা বিকাশ থেকে সেন্ড মানি করার পরে 01890828758 বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার ওইটা সেন্ড মানি করার পরে আপনাদের বিকাশে একটা ট্রানজাকশন আইডি আসে না? ট্রানজাকশন আইডি, আপনারা ট্রানজাকশন আইডি জীবনে দেখছেন কেউ? চিনছেন? ট্রানজাকশন আইডি আপনারা চিনেন কি? আগে একটু হ্যান্ডাস করেন তো দেখি কয়জনে চিনেন আপনারা। ট্রানজাকশন আইডি হচ্ছে কি, আপনাদেরকে আমি মোবাইলে দেখেন, বিকাশে টাকা পাঠানোর পরে এটা তো গ্লো গ্লো হয়ে আছে, আপনাদের একটু দেখায়। বিকাশে টাকা পাঠানোর পরে এখানে ওই দেখেন ট্রানজাকশন, ট্রানজাকশন আসে না এখানে একটা? হ্যাঁ, ট্রানজাকশন আইডি নামক একটা, আপনি টাকা পাঠাচ্ছেন কোন ট্রানজাকশন ওইটা দেখাবে। ওইটা আপনি কি করবেন, কপি করবেন ওই জিনিসটারে। ওইটারে কপি করে আপনি কোথায় আনবেন, কোথায় দিবেন? আপনি দিবেন গিয়া উপরে যে জায়গার মধ্যে ট্রানজাকশন আইডি দিন, এই জায়গার মধ্যে আপনি ট্রানজাকশন আইডি দিবেন। দেওয়ার পরে আপনার নিচে কি করবেন, ভেরিফাই বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনার ডলারটা অটোমেটিক কি হয়ে গেছে, অ্যাড হইয়া গিয়েছে। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? আর যদি আপনারা ম্যানুয়ালি ডলার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা অ্যাড ফান্ডে যাবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আপনারা বিকাশ নগদ লেখা আছে, ঠিক আছে? এখানে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা আপনারা কি করবেন, কপি করবেন। এই যে এখানে বিকাশ নগদ নগদ আছে, নাম্বার কপি করে টাকা পাঠাবেন। টাকা পাঠাইয়া এই যে হোয়াটসঅ্যাপ বাটন দেখতেছেন আপনারা, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনার লাস্ট নেম, লাস্ট নাম্বার এবং আপনার ইউজার নেম এবং কত টাকা পাঠাইছেন এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানা দিবেন। দেখবেন আপনার ডলার তারা অ্যাড করে দিবেন। এখন ম্যানুয়ালি আপনি যদি ডলার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে গিয়া প্রত্যেক ডলার 125 টাকা। অটো ডলার যদি আপনি অ্যাড করেন তাহলে 129 টাকা, বুঝতে পারছেন, পার ডলার। আর যদি ম্যানুয়ালি ডলার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডলার রেট কাটবে কত, 125 টাকা। তাহলে তবে আমার প্রত্যেক ডলার 4 টাকা করে বাঁচতেছে, আমার জন্য সহজ সুবিধা না আমার জন্য? আপনার সবসময় চাইবেন ম্যানুয়ালি অ্যাড করার জন্য। ম্যানুয়ালি অ্যাড করার জন্য আপনারা যখন টাকা পাঠাবেন, টাকা পাঠানোর পরে লাস্ট নাম্বার এবং আপনার কত টাকা পাঠাইছেন এবং আপনার ইউজার নেম কি ওইটা দিবেন। এখন ইউজার নেম কোনটা এটা তো আমাদের এখন পর্যন্ত জানা নাই, কোনটা ইউজার নেম। আপনারা যখন এসএম প্যানেল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে দেখবেন ওয়েলকাম লিখে আপনার এখানে একটা নাম্বার দেওয়া আছে। যেমন ওয়েলকাম লেখার পরে আমার এখানে কি আছে লেখা, 0175304359 ওয়েলকামের পরে যেটা দেখাবে ওইটা হচ্ছে আপনার কি, ইউজার নেম। দেখেন আমার অ্যাকাউন্টে কত ডলার বর্তমানে অ্যাড আছে, আপনাদেরকে যদি একটু দেখাই, 4621 ডলার আমার এখানে কি আছে বর্তমানে, এই অ্যাকাউন্টে অ্যাড আছে বর্তমানে। এখন 4621 ডলারে কত আসে চলেন দেখি, আমরা একটু দেখে আসি কত টাকা আমি এড করে রাখছি বর্তমানে। আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে আমার এখানে কত টাকা আমি এড করে রাখলাম। ক্যালকুলেটর ক্যালকুলেটর দেন, 125 করে ডলার রেট ধরেন কত, 4621। আমি এটাকে পূরণ দিলাম, কত আছে, 5,77,625 টাকা। 5,77,625 টাকা আসে। তাহলে আপনার
আমার এখানে তো এটা তো আমার একটা ইনভেস্ট করে রাখছি। হ্যাঁ, আমি কাজ করতেছি, আমার কাজের জন্য টাকা ডলার যাইতেছে, এখান থেকে কাইটে যাইতেছে। সমস্যা কি? এটা তো মনে করেন মানে চলে যাওয়ার কোনো সিস্টেম নাই যে আমার এখান থেকে চলে যাবে। চলে যাওয়ার কোনো সিস্টেম নাই। ভয়ের কোনো কারণ নাই, বুঝতে পারছেন? ভয়ের কোনো কারণ নাই। দীর্ঘদিন যাবত এই কাজ করতেছি, কোনো প্রবলেম নাই। আপনারাও কাজ করেন, কোনো সমস্যা নেই। কোনো প্রবলেম হলে আমার জানাবেন, আমি সমাধান করাই দিব। বুঝতে পারছেন? আচ্ছা, এবার এখানে ডলার অ্যাড করার পরে আপনারা কিভাবে আপনাদের ক্লায়েন্টকে আপনারা সার্ভিস দিবেন, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে দেখেন ইনস্টাগ্রামের আপনার ইও আছে, ওই আপনার কি বলে লোগো আছে, ইনস্টাগ্রাম লেখাও আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে, শপিফাই আছে, টিকটক আছে, টেলিগ্রাম আছে, লিঙ্কডিন আছে, আরো বিভিন্ন ধরনের জিনিস আছে। আপনারা কিসের সার্ভিস দিতে চান? আপনি যদি ফেসবুকের সার্ভিস দিতে চান, সেক্ষেত্রে আপনারা ফেসবুক বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এই ফেসবুক বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটা ফেসবুক পেজে 5,000 ফলোয়ার দেওয়ার জন্য আপনারা একদম কম দামে যে সার্ভিসটা আছে, এই যে এই ক্যাটাগরি আছে না, আপনারা ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করে ফেসবুক পেজ লাইক ফলোয়ার ওয়ার্ল্ড ওয়াইড, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনারা সার্ভিসের জায়গায় আপনারা ক্লিক করবেন। সার্ভিসের উপরে ক্লিক করার পরে দেখেন ফেসবুক পেজ লাইক ফলো হয়েছে কত? প্রত্যেক ডলার, প্রত্যেক হাজার 1.25 সেন্ট। ঠিক আছে? তারপরে আছে আপনার একদম নিচের দিকে যান, নিচের দিকে আছে কত? $1। 1,000 ফলোয়ার $1 খরচ হবে। তারপরে আছে আপনার আবার 1,000 ফলোয়ার, আপনার $1 খরচ হবে। আপনি যদি শুধু ফলোয়ার দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন, আর যদি লাইক ফলোয়ার দুটোটা দিতে চান তাহলে উপরটা দিতে পারেন। মানে 1761 নং সার্ভিস লাইক ফলোয়ার, আর 1762 হচ্ছে শুধু ফলোয়ার। আচ্ছা, এবার যদি ফলোয়ার দিতে চান সেই ক্ষেত্রে এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনি যেই পেজে ফলো দিতে চান, ফলোয়ার আপনি এখান থেকে দিতে চান সার্ভিস, ফলোয়ার সার্ভিস, সেই পেজের লিঙ্কটাকে আপনি কি করবেন? কপি করবেন। লিঙ্ক কপি করতে পারেন না আপনারা? হ্যাঁ, পেজের লিঙ্ক কপি করতে পারেন না? প্রোফাইলের লিঙ্ক যেভাবে কপি করে পেজের লিঙ্ক ঠিক এভাবে কপি করে আপনার পেজ থেকে পেজের লিঙ্কটা কপি করবেন, ইউআরএলটা কপি করার পরে এই লিঙ্কের জায়গায় ওই পেজের লিঙ্কটা আপনারা এখানে দেওয়া দিবেন। দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি দিতে হবে। কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি কত হাজার দিতে চান এই জায়গার মধ্যে এটা লিখে দিতে হবে। যদি আপনি 5,000 দিতে চান তাহলে আপনি 5,000 লিখে দিবেন। 5,000 অথবা 1,000 দিতে চাইলে 1,000 লিখে দিবেন। 100 দিতে চাইলে 100 লিখে দিবেন। ঠিক আছে? যত আপনি দিতে চান কোয়ান্টিটি আপনি ততই দিতে হবে। বুঝতে পারছেন? দেওয়ার পরে নিচে দেখেন আপনার চার্জ লেখা আছে। চার্জ মানে আপনার কত কাটছে। এখানে 5 লেখা আছে না? 5 লেখা মানে হচ্ছে আপনার $5। আপনাদেরকে একটা কথা বলি, 5,000 ফলোয়ারের জন্য আপনাদেরকে আমি কত টাকা চার্জ করার জন্য বলছিলাম? 1200 থেকে 1400 টাকা। এখন ক্লায়েন্টের কাছ থেকে আপনি কত নেবেন? 1200 থেকে 1400 টাকা আপনি তার কাছ থেকে নিলেন। আপনার খরচ কত হইল? $5 যদি খরচ হয়, $5 কত খরচ হবে? 129 করে হইলে 600, সর্বোচ্চ 650 টাকা গেল আপনার। তা আপনার লাভ কত থাকলো? 1200 টাকায় আপনি অর্ডার নিলেন। 1200 টাকা অর্ডার নিয়ে আপনি 600 টাকা, 650 টাকা আপনি তার সার্ভিস দিলেন। সাড়ে 650 টাকা আপনি সার্ভিস দেওয়ার পর আপনার লাভ কত থাকলো? আরো 500 টাকার উপরে তো আপনার লাভ থাকলো, তাই না? কিন্তু আপনার কাজ কতক্ষণ করলেন? কাজটা ভাই কতক্ষণ করলেন আপনি? সর্বোচ্চ 2-3 মিনিট কাজ করলেন আপনি। লিঙ্কটা কপি করলেন, সার্ভিস সিলেক্ট করলেন, লিঙ্কের জায়গায় লিঙ্ক দিলেন, কোয়ান্টিটি দিয়ে আপনার সার্ভিস মেরে দিলেন, আপনার অর্ডারটা হয়ে গেল। এইভাবে গিয়ে আপনি আপনার জায়গা থেকে ফলোয়ারে অর্ডার দিবেন। এখন এই সব কিছু দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটা কি হয়ে যাবে? অর্ডারটা করা হয়ে যাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে গিয়া ফলোর যে অপশনগুলি আছে, আপনারা পেজের ফলোগুলি ঠিক এইভাবে দিবেন। প্রোফাইল ফলোয়ার, ফেসবুক পেজ ফলোয়ার দেখাইলাম। প্রোফাইল ফলোয়ার কিভাবে দিবেন? এই যে ফেসবুক প্রোফাইল ফলোয়ার লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ফেসবুক আইডি ফলোয়ার, ফেসবুক প্রোফাইল ফলোয়ার, ঠিক আছে? আর অনেক কিছু আপনার এখানে লেখা আছে। প্রোফাইল ফলোয়ারের দামটা সবসময় একটু বেশি থাকে, এখানে একটু বেশি রাখার চেষ্টা করবেন টাকা। আপনার চেষ্টা করবেন ফেসবুক ওয়াল টাইপ পেজ প্রোফাইল ফলোয়ার এটা দেওয়ার জন্য। এটা একটু দ্রুত কাজ করে, বুঝছেন? এটাতে ক্লিক করার পর আপনারা প্রোফাইলের লিঙ্ক দিবেন। এই জায়গায় কোয়ান্টিটি আপনি যত হাজার দিতে চান তত হাজারে আপনি এখান থেকে নিবেন।
বুঝতে পারছেন? আপনি এখানে লেখা দিবেন। এবার কথা হচ্ছে কি, প্রোফাইলের ফলোয়ার যদি আপনারা দিতে চান সেই ক্ষেত্রে একটু টাকাটা একটু বেশি নেবেন, কারণ এখানে একটা দাম বেশি না, দাম বেশির কারণে আপনারা তার কাছ থেকে একটু দাম বেশি নেবেন। যদি প্রোফাইলে 5,000 ফলোয়ার কেউ নিতে চায়, সেই ক্ষেত্রে তার কাছ থেকে আপনি মিনিমাম 1,500 টাকা চার্জ করবেন, আর ম্যাক্সিমাম আপনি 2,000 টাকা চার্জ করতে পারেন, যেহেতু দাম বেশি প্রোফাইল ফলোয়ারের। হ্যাঁ, আচ্ছা, এবার কথা হচ্ছে ফলোয়ারটা আপনারা এইভাবে দিবেন, বুঝতে পারছেন? দেওয়ার পরে এবার ফেসবুকে ওয়াচ টাইম নিতে হবে না, 60,000 মিনিট ওয়াচ টাইম। 60,000 মিনিট ওয়াচ টাইম কিভাবে দিবেন একটু আমরা একটু দেখি এখানে। শেয়ার বাটন, আমরা ওয়াচ টাইম দেওয়ার জন্য আমরা আবারও ফেসবুক আইকনে ক্লিক করে আমরা ক্যাটাগরিতে ক্লিক করলাম। ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনারা কোথায় ক্লিক করবেন? ফেসবুক 60K ওয়াচ টাইম, ফেসবুক 60K ওয়াচ টাইমের জায়গায় আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে এখানে সার্ভিসে ক্লিক করব। দেখেন ফেসবুক 60K মিনিট ওয়াচ টাইম ফর 2 আওয়ার ভিডিও, কাজ করতে লাগবে আপনার কয়দিন? 1 থেকে 3 দিন। খরচ হবে কত? 2 ঘন্টার ভিডিওতে আপনার খরচ হবে $2.31। ঠিক আছে? 3 ঘন্টার 1 ঘন্টা ভিডিওতে আপনার খরচ হবে $2.71। 3 ঘন্টা ভিডিও থাকলে $2.21। এগুলির মানে কি জানেন আপনারা? এগুলির মানে হচ্ছে গিয়া 2 ঘন্টার ভিডিও, এখানে বলতেছে না 2 আওয়ার ভিডিও, 1 আওয়ার ভিডিও, 3 আওয়ার ভিডিও, এভাবে বলতেছে না? যে ভিডিওতে আপনি ওয়াচ টাইম দিবেন সেই ভিডিওটা মিনিমাম 1 ঘন্টা লাইভ হতে হবে, অথবা 1 ঘন্টার কোনো ভিডিও হতে হবে, নিজস্ব কন্টেন্ট থাকতে হবে। অন্যের কোনো কন্টেন্টে আপনারা কি করবেন না, এই কি বলে, ওয়াচ টাইম দিবেন না। আপনার ক্লায়েন্টকে আপনি বলে দিবেন যে একটা লাইভ করেন 1 ঘন্টা, 1 ঘন্টা একটা লাইভ করে ওই লিঙ্কটা আমাকে দিন, ওইটার মাধ্যমে ওয়াচ টাইম আমি দিব। অথবা 1 ঘন্টার 1 সেকেন্ড কম হলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? এখন 1 ঘন্টা একটা লাইভ করার পরে আপনি কি করবেন? ওই লাইভের লিঙ্কটা সে আপনাকে যখন দিবে, দেওয়ার পরে আপনি কি করবেন? এই সার্ভিসে ক্লিক করে 1 আওয়ার আপনার 1546 নং যে সার্ভিস আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই লাইভের লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে আপনি তার লাইভের লিঙ্কটা দিবেন। দেওয়ার পরে কোয়ান্টিটি, এবার কোয়ান্টিটি দেখেন নিচে আছে মিনিমাম 1,000 আবার ম্যাক্সিমামও 1,000, বুঝতে পারছেন? এই কোয়ান্টিটির জায়গায় আপনাকে 1,000-এ দিতে হবে, বুঝতে পারছেন? কোয়ান্টিটির জায়গায় কত দিতে হবে আপনাকে? 1,000 দিতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আবু তাহের কি গাধা হয়ে গেছে নাকি? দুনিয়ার গাধা, হ্যাঁ? হ্যাঁ, এর মতো গাধা দুনিয়াতে আছে? আলাই কইলো কি 5,000 ফলোয়ার দিলা, ওইখানে আমি কোয়ান্টিটি দিলাম 5,000, এখন 60,000 মিনিট ওয়াচ টাইম দিব একজনকে আমি। এই জায়গাতে হ্যাঁ আমার দ্বারা কইতাছে যে 1,000 কোয়ান্টিটি দেওয়ার জন্য, এটা কেমনে সম্ভব? 1,000 দিলে তো 1,000-এ যাইবো, 60,000 যাইবো কেমনে? 60,000 ওয়াচ টাইম দেওয়ার জন্য তো 60,000 কোয়ান্টিটি দিতে হবে। আমি আপনাদেরকে বলবো বেশি কোয়ান্টিটি করেন, বুঝছেন? আমি যেটা বলছি ওইটাই কোয়ান্টিটি। 60,000 মিনিট ওয়াচ টাইমের জন্য আপনি 1,000-এ দিবেন। 1,000 দিলে 60,000 মিনিট ওয়াচ টাইম কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? কথাটা আমি কেমন ধরে বলে ফেলেছি কোয়ান্টিটি, ডোন্ট মাইন্ড, সবাই আমার বন্ধু, ঠিক আছে? তাহলে ওয়াচ টাইমের জন্য কোয়ান্টিটিতে আমরা কত দিব? 1,000 দিব। ওকে, কোয়ান্টিটিতে আমরা 1,000 দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে আমার এখানে কত ডলার আসতেছে? 2 দশমিক কত ডলার? $27। সর্বোচ্চ আমার খরচ হবে কত তাহলে? 350 অথবা 300 টাকা খরচ হবে। 1,000 টাকা অর্ডার নিলে আপনার লাভ হবে কত? 6,400 টাকা আপনার লাভ হইতেছে না? এখন আমাকে একটু বুঝান তো, 2 অথবা 3 মিনিট অথবা 4 মিনিট কাজ করে বাংলাদেশের কোন শিল্পপতি আপনারা 600 টাকা 500 টাকা দিবে? আমার দেখাইতে পারবেন কেউ? বৈধভাবে, বৈধভাবে 2 মিনিট কাজ করে আপনি 500 টাকা আপনি লাভ করা, ইনকাম করা, কে করতে পারে বৈধভাবে? পুলিশ তো মাসাল্লাহ তারা করতে পারবো, ঠিক আছে? যারা রাস্তার মধ্যে আপনার মনে করেন গাড়ির জন্য ধরে, গাড়ি গাড়ি লাইসেন্সের জন্য ধরে না, গাড়ি আটকায় না, তারা 2-1 মিনিট কথা বললে 500-1,000 কামাই আনতে পারে, এটা কোনো স্বাভাবিক কোনো ব্যাপার না। কিন্তু তারা টাকাটা, এই টাকাটা কি এটা বৈধ না, অবৈধ কিন্তু, বুঝতে পারছেন? আমাদের ফেরদৌস ভাই কিন্তু রাগে ফাইটতে রয়েছে আমার উপরে। কারণ কি জানেন? ফেরদৌস ভাই সেনাবাহিনীর লোক, সে সেনাবাহিনীতে জব করে। তো দেখছেন আমরা সাথে
আমার সামনে আমরা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে। আমি আপনাদেরকে বলছি না, সেনাবাহিনীর লোকের অনেক ভালো, আমি অনেক সেনাবাহিনীর সাথে আমার কি হয়েছে, অনেক স্টুডেন্ট আমার সেনাবাহিনীর, তারা অত্যন্ত মিশুক এবং ভালো মানুষ। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার মনে করেন উচ্ছৃঙ্খল করে আপনার পুলিশ বাহিনী। পুলিশে আপনার জায়গায় জায়গায় আপনার যারা বিশেষ করে জায়গা যারা আপনার ট্রাফিকের কাজ করে তারা সবচেয়ে বেশি আপনার মনে করেন ই করে অবৈধ পন্থায় তারা বিভিন্ন ধরনের আপনার কাজ করে। এবং বর্ডার এলাকায় যারা থাকে তারা বেশি অংশই করে আপনার অবৈধ পন্থায় ব্যবসা বেশি অংশই তারা করে, ইনকাম করে। আচ্ছা, তাহলে কি করলাম আমরা? ফলোয়ার কিভাবে দিবেন, ওয়াচ টাইম কিভাবে দিবেন, এই জিনিসটা আপনাদেরকে শিখাইলাম। এটা আপনারা পারবেন না করতে ইনশাল্লাহ? কে কে পারবেন একটু কমেন্ট বক্সে জানান তো, তো দেখি আপনারা কে কে পারবেন। কমেন্ট বক্সে জানান দেখি কে কে পারবেন, কয়জনে পারবেন আপনারা। আমি আগামী ক্লাস পর্যন্ত দেখবো যে আজকে যে ক্লাস করাইলাম, ক্লাস করানোর পরে কে কে ফোর্স দিয়ে আপনার সাকসেস হয়েছে, কে কে কাজ পাইছেন। আপনাদেরকে আমি আগামী ক্লাসে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি। বুঝতে পারছেন? ওকে, তাহলে এবার আমাদের গেল কি ফেসবুক। আপনি ইউটিউব কিভাবে ব্যবহার করবেন, ইউটিউবের সার্ভিস কিভাবে দিবেন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে না, জানতে হবে না? চলেন এবার আমরা ইউটিউব সম্পর্কে আমরা একটু ঘাটাঘাটি করি, দেখি। আপনাদেরকে এর আগে বলি যে ফেসবুকের কিন্তু শুধু একটা আপনাদেরকে দেখাইলাম, এখানে ফেসবুকের আরো অনেক সার্ভিস আছে। ফেসবুকের আপনার বেস্ট আরো পেজ ফলোয়ার নিউ আরো অনেক ধরনের সার্ভিস আছে, আপনার যেটা ভালো মন চাও ওইটা আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমি যেটা দেখাইছি ওইটা হচ্ছে ফার্স্ট, মানে দ্রুত কাজ হয়। ফেসবুকের রিঅ্যাক্ট নিতে পারবেন, এখানে রিঅ্যাক্ট আছে ওইটাও আপনারা নিতে পারবেন, ঠিক আছে? এবার ইউটিউবে আপনারা কিভাবে কাজ করবেন, এটার জন্য ইউটিউব বাটনে ক্লিক করবেন। ইউটিউব বাটনে ক্লিক করার পরে ইউটিউবে সাবস্ক্রাইব দেওয়ার জন্য আপনারা কোনটাতে ক্লিক করবেন? ইউটিউব সাবস্ক্রাইব নন ডপে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করে আপনারা আপনাদের জায়গা থেকে এখান থেকে আপনারা কি করবেন, যে কোনোটা আপনি নিতে পারবেন, বুঝতে পারছেন? যে কোনো সার্ভিস আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই সাবস্ক্রাইবের জন্য। আমি সাজেস্ট করবো আপনাদেরকে এইটা নিবেন, ঠিক আছে? এটা নিলে আপনার খুব দ্রুত কাজ হবে। কোনটা 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 কোনটা, এটা আপনাদের দ্রুত কাজ হয়, বুঝতে পারছেন? মানে প্রতিদিন 5 বার করে হয়। এটাতে ক্লিক করার পরে আপনি লিঙ্কের জায়গায় কি দিবেন? ফেসবুকের লিঙ্ক দিয়ে দিয়ে আবার ইউটিউবের সার্ভিস দিতে গিয়ে বিপদে বেড়ে যাবে না। ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দিয়ে রাখবেন। তাহলে ভাই, আপনি ই করতেন, আপনি চা খাইতেন, এখন এই চার মধ্যে কি কি দেওয়া লাগবে? পানি দেওয়া লাগবে, এটাতে পাতি দেওয়া লাগবে, এটাতে চিনি দেওয়া লাগবে। এখন এই চিনির জায়গায় যদি আপনি লবণ দেন, আপনার কি চা হবে? চা হবে। লবণ দেয় কিন্তু মানে চা খায়। কিন্তু এটার মধ্যে যদি আপনি অন্য কোনো সার্ভিস দেন, অন্য অন্য কোনো জিনিস দেন, যেমন আপনি মনে করেন শৈলে আমরা পাউডার দিই, দুধের বদলে আমরা গুঁড়া দুধের বদলে আমরা ওই শৈলের পাউডার আমরা দিয়ে দিলাম, এটাও তো পাউডারে দুধ তো, দুধের মতো তো, এটা তোমার বললে দুধের মতো হয়ে যাবে না? ওইটা দিলে কেমন হবে? তাহলে আমরা কি দিতে হবে? চা খাইবো, চিনি লাগবে, চিনি দিতে হবে। এখানে লবণ দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তাহলে ইউটিউবের সার্ভিস দিতে হলে আমাকে কি দিতে হবে? ইউটিউবের লিঙ্কটা, ইউআরএলটা কপি করে ওই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে? দিতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? লিঙ্কের জায়গায় আমরা ইউটিউবের ইউআরএলটা আমরা এখানে এনে দিব, ঠিক আছে? তারপরে কোয়ান্টিটির মধ্যে আমরা কত হাজার সাবস্ক্রাইব দিব ওইটা লিখে দিব। এখন কথা হচ্ছে কি, কোয়ান্টিটি দেওয়ার পরে 1000, আমার এখানে কি আসতেছে, $9 খরচ হবে। $9 খরচ হলে আমার 1100 টাকার মতো খরচ হতে পারে। এই ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কত টাকা নিতে পারেন? একটু অনুমান করে আমানুল্লাহ ভাই, আপনাকে আমি আনমিউটে পারমিশন দিই, আপনি বলেন তো। $9 1100 টাকা খরচ হবে আমার প্রায়। এখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি কত টাকা নিতে পারেন বলেন তো দেখি আপনার আন্দাজটা। মিনিমাম 5,000। হ্যাঁ মিয়া। আচ্ছা দেখো, খারাপ না,
ফেরদৌস ভাই, আপনি বলেন তো কত টাকা নিতে পারেন একজন ক্লায়েন্টের কাছ থেকে? আপনাকে আনমিউট করার পারমিশন দিলাম। 3500 থেকে 4000। আচ্ছা, যাক, আপনার কাছ থেকে আমি শুনলাম আর কি। ইয়াসিন রহমান ভাই, আপনাকে আনমিউটের পারমিশন দিলাম। আপনি বলেন তো কত যেতে পারে? 3000 থেকে 3500। ঠিক আছে, তারপরে কাকে পারমিশন দিতে পারি? আনোয়ার ভাই, আপনাকে আমি আনমিউটের পারমিশন দিলাম। আপনি বলেন তো কত টাকা আপনার করতে পারেন, চার্জ করতে পারেন? 1000 সাবস্ক্রাইবের জন্য 1100 টাকা খরচ হবে ক্লায়েন্টের কাছ থেকে। 3000 টাকা ভাইয়া। ওকে, আপনি এরকম কে লিখেন এইভাবে ক্লাস করবেন না ভাই, এইভাবে ক্লাস করবেন না। কিছু কই আসে। কারেন্ট। Okay. আচ্ছা, তারপরে দেখি আক্কাস আলী ভাই, আসেননি আপনার আমাদের সাথে? একটু আনমিউট করেন। আপনার কত টাকা চার্জ করতে পারেন ক্লায়েন্টের কাছ থেকে? 2500 থেকে 3000 টাকা। আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ আল ইমরান ভাই, আপনাকে আনমিউটে পারমিশন দিলাম। কত টাকা চাইতে পারেন ক্লায়েন্টের কাছ থেকে? উনি মনে হয় ঘুমিয়ে গেছে, হ্যাঁ। আবু সাইদ ভাই, আপনাকে আমি পারমিশন দিলাম। 1000 সাবস্ক্রাইবের জন্য 1100 টাকা খরচ হবে। আপনার ক্লায়েন্টের কাছ থেকে কত টাকা নিতে পারেন? জি স্যার, $30 থেকে $70। হ্যাঁ, $30 থেকে $70। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। মনির ভাই, কত টাকা নেওয়া যায়? আপনার একটু করেন তো। 1800 থেকে 2500 এরকম। মোটামুটি মিলছে। আচ্ছা, মতিউর ভাই, আপনি বলেন তো কত নিতে পারি আমরা? ভাই 2000 থেকে 2200 টাকা। আচ্ছা, তারপরে কে রয়েছে বাকি আর? মুফতি হুমায়ুন কবির ভাই আছেন আমাদের সাথে? আপনাকে আনমিউট করি। কত নিতে পারি ভাই, বলেন তো। এই তো ভাই, 2200 থেকে 2500। আচ্ছা আচ্ছা, সবাই বললেন। এটা তো হচ্ছে আমি অভিজ্ঞতা ছাড়া কথা, ঠিক না? আপনারা যারাই বলতেছেন, যতই বলছেন, এটা কিন্তু আপনাদের অভিজ্ঞতা নাই, কারণ আগে সার্ভিস কেউ দিচ্ছেন। নতুন সার্ভিস দিবেন, ঘরের ভিতরে যখন নতুন বউ আসে, বুঝছেন? এখন আমার পরিবারে মনে করেন 10 জন মানুষ আছে। এখন একটা 10 জনের ফ্যামিলির একটা পরিবারে মিনিমাম আপনার 2.5 কেজি অথবা মিনিমাম 2 কেজি চাউলের ভাত লাগে, বুঝতে পারছেন? এখন হেবিটি নতুন বউ বিয়ে করে আনছেন, মনে করেন বিয়ে করলো, ইয়াসিন রহমান ভাই বিয়ে করলো, তার বাসায় 10 জন মানুষ আছে। এখন তাদের বাড়িতে ভাত লাগে কয় কেজি? আপনার এক বেলায় 2 কেজি চাউলের ভাত লাগে। কারণ তার বউ তো কোনো সময় রান্না বান্না করছে না, অথবা রান্না বান্না করলো 4 জন 5 জনের রান্না করছে, অথবা 2 জন 3 জন রান্না করছে। এখন নতুন বিয়ে করার পরে কি হইলো ইয়াসিন ভাইয়ের কাহিনী? হ্যাঁ, ওই যে আগে যে করে আসছে 1 কেজি চাইলে ভাত রেঁধে লাগছে। এখন তো খাওয়ার সময় লাগছে ভাতের টান, ভাত টান পড়ছে, যখন ভাতের শর্ট পড়ছে, একটু রাগারাগে হইব নি? মোটামুটি হয়, একটু রাগারাগে হইব। কিন্তু ইয়াসিন ভাইয়ের বউ যখন, আপনারা মনে করেন 7টা 10 অথবা 1 মাস সে এই পরিবারের সাথে চলবে, চলার পরে তার একটা আন্দাজ হয়ে যাবে। কারণ তারা তো নিয়মিত খাইতেছে, খাওয়ার পরে কতটুকু চাউল লাগে সে কিন্তু নির্দিষ্ট পরিমাণ বুঝতে পারবে, বলতে পারবে। তখন সে ঠিক টাকাটাই, সে ঠিক জিনিসটাই সে দিবে। তরকারির প্রথম লবণ বেশি হয় মহিলারা রান্নায়, অথবা মশলা কিছু কম হয়, কারণ নতুন অভিজ্ঞতা। কিন্তু কিছুদিন পুরাতন হয়ে গেলে আপনার তরকারি খুব মজা লাগে, মহিলাদের স্বাদ লাগে। আমি একটু আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ বোঝাই দিলাম এইভাবে। এখন আপনারা যে দাম বলছেন, এটা তো আপনাদের নতুন নতুন, আপনারা তো জানেন না, মানে এটা নিয়ে তেমন আগের থেকে নলেজ নেই। এখন আপনাদেরকে বললো বলি, আমার যদি 1100 টাকা লাভ হয়, ইয়া হয়, কাস্ট হয়, আমার খরচ হয়, আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে 1700 টাকা থেকে নিয়ে 2000 টাকা আমি চাইবো আমাদের ক্লায়েন্ট থেকে। 1700 টাকা থেকে নিয়ে 2000 টাকা। সে যদি আমার 1500 দেয়, তবু তার কাছ থেকে আমি অর্ডার নিব। কারণ তো তারপরে আমার 400 লাভ আছে, বুঝতে পারছেন? তারপরে আমার কি আছে, 400 টাকা লাভ আছে। এখন ইউটিউবের ওয়াচ টাইম আপনারা কিভাবে দিবেন, এই বিষয়টা আপনাদের সাথে আমি
যার লাগবে সে আমার সাথে যোগাযোগ করেন, কারণ এখন ইউটিউব আসতে আমি একটু ঝামেলা, বুঝছেন, একটু প্রবলেম আছে, যার কারণে আমি একটু দেখালাম আপনাদেরকে। আচ্ছা, এবার তাহলে আমরা কি দেখবো? ইনস্টাগ্রামের সার্ভিস দেখবো। ইনস্টাগ্রামে, ইউটিউবে আরো অনেক ধরনের সার্ভিস আছে, আপনারা এখান থেকে ইউটিউবের ভিউ নিতে পারবেন, ঠিক আছে, ইউটিউবের ভিউ আছে, ইউটিউব ভিউ আপনারা নিতে পারবেন, বুঝতে পারছেন। ওয়াচ টাইম দেওয়ার জন্য আপনারা যখন ওয়াচ টাইমের কোনো কাজ করবে আমার জানায়েন, কারণ ওয়াচ টাইম সবসময় থাকে না, বুঝছেন, এই কারণে এটা দেখালাম। তারপর আমরা কি করবো? ইনস্টাগ্রাম আমরা আমরা দেখবো। ইনস্টাগ্রাম আইসা আমরা আমাদের জায়গা থেকে ইনস্টাগ্রামে যদি ফলোয়ার দিতে চাই, তাহলে এইখানে অনেকটি ক্যাটাগরি আছে, যে কোনো ক্যাটাগরি আপনি দিতে পারবেন, ঠিক আছে। আমি ইনস্টাগ্রাম গ্যারান্টেড ফলোয়ারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখান থেকে আপনার যেটাই ভালো লাগে এই সার্ভিস ক্লিক করে, ঠিক আছে, আপনি ট্যাপ করে আপনি ওটা থেকে আপনি লিঙ্কের জায়গায় ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দিবেন, কোয়ান্টিটি যত হাজার দেওয়া তত হাজার দিয়ে আপনি সাবমিট করবেন, আপনার অর্ডারটা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখানে আছে টিকটক। টিকটক ফলোয়ার যদি নিতে চান, আসেন একটা টিকটকের ঘটনা বলি। আমার নিজেরও পার্সোনালি টিকটক অ্যাকাউন্ট আছে, বুঝতে পারছেন, কারণ একজন প্রফেশনাল মানুষ তার সোশ্যাল মিডিয়ার যত ইয়ে আছে, আপনার অ্যাকাউন্ট আছে, সবগুলি থাকে। আমারও টিকটক অ্যাকাউন্ট আছে, বুঝতে পারছেন। টিকটক আমি যখন নতুন চালাই তখন আমার অ্যাকাউন্ট ছিল না। আমি এক মুরব্বীরে দেখলাম যে ইয়া সে গান গায়, বয়স মিনিমাম 70 হবে। এই মুরব্বী গান গাইছে টিকটকে, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী সুমাইয়া, এরকম একটা গান গাইলো। এখন আপনাদেরকে যেটা বলবো, পৃথিবীতে সবচেয়ে বেশি অশ্লীলতা ছড়ায় বর্তমানে হচ্ছে আপনার টিকটকে, বুঝছেন। যত অশ্লীল কথা আছে সব হচ্ছে টিকটকের মধ্যে, আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে। টিকটকে দেখবেন যত আজে বাজে গান আছে, ঠিক আছে, সব আজে বাজে গান নিয়ে টিকটকের মধ্যে করে মাইয়ারা কি করে। এই কারণে টিকটকের সার্ভিস যদি আপনারা দেন, যদি ভালো মানুষ হয়, যে ভালো জিনিস সার্ভিস ইয়া করে আপনার, কি করে আপনার প্রচার করে, ওই ব্যক্তির আপনার টিকটকের সার্ভিস দিতে পারেন, বুঝতে পারছেন। আজাদ আজাদ কুজাতকে আপনারা দিয়ে না টিকটকের সার্ভিস। টিকটক সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে টিকটক ফার্স্ট নিউ সার্ভিসে ক্লিক করবেন। আচ্ছা, এটা না, টিকটক ফলোয়ার, এটা আমাদের ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই জায়গাতে যাইবেন, যেটা আপনি দেওয়ার মন চায় ওইটা দেন, লিঙ্কের জায়গায় টিকটকের ইউআরএল দিবেন, কোয়ান্টিটি যত হাজার দেওয়া তত দিবেন, সাবমিট দিবেন, আপনার অর্ডার হয়ে যাবে। এইভাবে আপনি যখন অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার পরে আপনার অর্ডারটি কোন অবস্থানে আছে সেটা তো আপনি দেখতে হবে, তাই না? আপনার ক্লায়েন্টকে তো বলতে হবে না যে আপনার অর্ডারটা এই অবস্থানে আছে। এবার এটা চেক দেওয়ার জন্য আপনারা কোথায় যাবেন? অর্ডার হিস্ট্রিতে ক্লিক করবেন। অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে অর্ডারসে ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পরে এবার আপনার এখানে এই যে অর্ডার দিচ্ছেন, এটা আপনার অর্ডার আইডি, বুঝতে পারছেন, এটা আপনার কি অর্ডার আইডি। আর এটা হচ্ছে আপনার স্ট্যাটাস, মানে কোন অবস্থানে আছে। এখানে দেখেন কমপ্লিট দেখাচ্ছে, তার মানে এই অর্ডারটা কমপ্লিট হয়েছে। যদি আপনার পেন্ডিং এ থাকে তাহলে এই জায়গার মধ্যে পেন্ডিং দেখাবে, ইন প্রোগ্রেস থাকলে ইন প্রোগ্রেস দেখাবে, প্রসেসিং থাকলে প্রসেসিং, ঠিক আছে। যদি ইন প্রোগ্রেসে চলে যায় তাহলে কাজ চলমান হয়ে গেছে, বুঝতে পারছেন, তাহলে কাজ রানিং হয়েছে। এই যে একটা দেখেন ইন প্রোগ্রেস, তার মানে এটা কাজ এখন পর্যন্ত কি হইতেছে, চলতেছে, বুঝতে পারছেন। এইভাবে আপনারা আপনাদের অর্ডার গুলি আপনারা কি করতে পারবেন, চেক দিতে পারবেন। তো আজকে ক্লাস ছিল এই পর্যন্ত এসএমএম প্যানেল নিয়ে, আরো অনেক কিছু আছে এসএমএম প্যানেলের ভিতরে। তো এই পর্যন্ত আপনারা এই কি করতে পারবেন না? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়া আপনারা একটা এসএমএম প্যানেল অ্যাকাউন্ট করে আপনারা ওইটার স্ক্রিনশট দিবেন সুন্দর করে, এটা আপনারা হোমওয়ার্ক হিসাবে জমা দিবেন। এখন কথা হচ্ছে গিয়া আজকে ক্লাস আমার করানোর কথা ছিল না, যদিও করাইছে, আমি করাইছি। আরেকটা ক্লাস ছিল, ওইটা বাদ দিয়ে কি করলাম, তার স্যারের যেহেতু নেট প্রবলেম, এই কারণে উপস্থিত টাইম আমি আজকে প্রস্তুত ছিলাম না, আমি যে ক্লাস করে আমি শুয়ে রয়েছি, রেস্ট নিতেছি, এর মধ্যে নেটওয়ার্ক প্রবলেম বলতেছে, এরকম এরকম পরে আমি আমার ক্লাস করাইলাম, সমস্যা নাই। ক্লাস তো একটা হয়েছে, আপনাদের উপকার একটা ক্লাস হয়েছে না? আপনাদেরকে কি বললাম, আপনারা আজকে ক্লাসের পরে আপনারা পোস্ট দিবেন, পোস্ট দিয়ে আমি আগামী ক্লাস পর্যন্ত দেখতে চাই কয়জন মানুষ আপনারা কাজ পান, কয়জন মানুষ অর্ডার পাইছে। আগামী ক্লাসে আমি একটা জরিপ নিব আপনাদের কাছ থেকে।
বুঝতে পারছেন? যত বেশি প্রচার করবেন তত বেশি প্রসার হবে, আর যত প্রসার হবে তত তত কি হবে, আপনার ইনকাম জেনারেট হবে। এখন যদি চান যে আমি ফ্রিল্যান্সিং শুরু করছি মাত্র 1 তারিখ থেকে, আজকে মাসে 16 তারিখ, আমি কালকে থেকে, আমি 17 তারিখ থেকে আমি ইনকাম করতে চাই, তাহলে আপনার কালকে থেকে আপনারা পোস্ট দেওয়া শুরু করবেন এবং ইনকাম সোর্স বের করা শুরু করবেন। আপনারা কোথায় পোস্ট দেবেন? ফেসবুক আইডিতে, নিজের আইডিতে। আপনারা কি করবেন? ফেসবুক নিজের আইডিতে আপনারা পোস্ট দিবেন এই বিষয়টা। বুঝতে পারছেন? আচ্ছা, এবার কথা হচ্ছে কি, আমি ক্লাসগুলি আমি চাইছিলাম আমার 3টা ক্লাস আছে, ওই 3টা ক্লাস একটু সামনে আগে নেওয়ার জন্য। কারণ হচ্ছে গিয়া আমার 30 তারিখে আমার উমরার ফ্লাইট আছে। 30 তারিখে বাংলাদেশ ছাইরা হয়তোবা আল্লাহ যদি কবুল করে আমি পবিত্র উমরা পালনের জন্য আমি আহ, আরব দেশে যেতে পারি। এই কারণে আমার ক্লাসগুলি আগে নেওয়ার আমার ইচ্ছা ছিল। হয়তোবা আজকে এই ব্যবস্থা হয়ে গেছে, কোনো একটা সমস্যার কারণে আমি করাইতে পারছি। এই কারণে আমি অনেক খুশি, কিন্তু আমি অনেক হ্যাপি। আর আপনারা অনেক খুশি গেলে আপনারা একটা ভালো একটা জিনিস মনে করেন, আপনারা ইনকাম সোর্সের একটা রাস্তা আপনারা অতি দ্রুত পাইছেন। বুঝতে পারছেন? তো আপনাদের আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, অথবা পূর্বে কোনো ক্লাসে কোনো প্রবলেম আছে, আপনার একটু হ্যান্ড রাইজ করে আমাকে জানাইবেন।